দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই ভিডিওটা মূলত মোহামেডান স্পোর্টিংয়ের ভিডিও এবং তাদের মোহামেডান সমর্থকদের কিছু প্রশ্ন ছিল এবং সেই সমস্ত উত্তরগুলো আজ বিভিন্ন সংবাদপত্রেও কিছুটা বেরিয়ে এসছে এবং আমরা ক্লাব কর্তাদের সাথে কথা বলেও যেগুলো তথ্যগুলো পেয়েছি সেইগুলো নিয়ে আলোচনা হবে। প্রথম কথাই, আগামী মরশুমের জন্য মোহামেডানের অনুশীলন মানে সিএফএলের জন্য অনুশীলন বলুন বা ডুরান্ড কাপ, তার অনুশীলন কবে শুরু হবে সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। তো প্রথমেই বলে রাখি, কলকাতা লিগ যে দলটা খেলবে মূলত কলকাতা লিগের জন্য আগের বছরের মোহামেডানের যে ডেভেলপমেন্ট লিগের যে দলটা ছিল সেই দলটা থেকে বেশ কিছু ফুটবলারকে কিন্তু এবার কলকাতা লিগের দলে খেলতে দেখাবে। হয়তো মেন টিম যেটা আইএসএল বা ডুরান্ড কাপ খেলবে সেই দলটার পুরো সব ফুটবলারকে কিন্তু কলকাতা লিগে, বিশেষ আমি ইন্ডিয়ান ফুটবলারদের কথা বলছি, সেই ইন্ডিয়ান ফুটবলারদেরও সবাইকে কিন্তু কলকাতা লিগে খেলতে দেখা যাবে না। ডেভেলপমেন্ট দলের যে সমস্ত ফুটবলাররা আগের মরশুমে নজর কেড়েছিলেন সেই সব ফুটবলারকে কিন্তু এবার কলকাতা লিগে মোহামেডান দেখে নেবে এবং সেক্ষেত্রে তাদের অনুশীলনটা মনে করা হচ্ছে জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে। হয়তো প্রথমেই কোচ আন্দ্রে চেনিসভ থাকবে না, তিনি দূর থেকে সমস্ত বিষয়টার খোঁজ খবর রাখবেন এবং সহকারী যারা আছেন সেই সমস্ত কোচেদের তত্ত্বাবধানেই মূল দলটা কিন্তু তখন দলটাকে অনুশীলন করবে। এরপর জুলাইয়ের শুরুর দিকে হয়তো বাকি দলের ফুটবলাররাও চলে আসবেন এবং তারপর কিন্তু একত্রে সবাই মিলে একটা অনুশীলন শুরু হবে। তবে প্রথমেই কোচ থাকবেন না, মূল কোচ থাকবেন, হেড কোচ থাকবেন না চেনিসভ, বাকি সহকারী কোচ, গোলকিপার কোচ তাদের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট লিগের দলের যে ফুটবলার বা বাঙালি ফুটবলার যারা এই কলকাতা লিগে খেলবে সেই দলটা নিয়ে অনুশীলন শুরু হয়ে যাবে এবং তারপর আস্তে আস্তে ভারতীয় ফুটবলাররা এবং বিদেশি ফুটবলার যাদের সিলেক্ট করা হবে তারা জুলাইয়ের প্রথম উইকে আসবেন এবং তখন কিন্তু একটা পুরোদমে অনুশীলন শুরু হবে। কোচ আন্দ্রে চেনিসভ তখন চলে আসবেন তার তত্ত্বাবধানে। এরপর আর একটা প্রশ্ন ছিল এই সমর্থকদের যে কোন মাঠে তারা আইএসএল খেলবে। তো প্রথমে মোহামেডান কর্তারা ঠিক করেছিলেন যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। তো কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল খেলতে গেলে একটা নিয়ম পূর্ণ করতেই হবে, যেটা আইএসএলের নিয়মের ব্যাপারে আছে, সেটা হচ্ছে বাকেট চেয়ার। তো সেই ক্ষেত্রে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বাকেট চেয়ার বসানোর কাজ এখনও সরকারের অনুমতি পাওয়া যায়নি বা কাজ শুরু করা যায়নি। সেক্ষেত্রে যুব ভারতী ক্রীড়াঙ্গনেই মনে করা হচ্ছে আগামী মরশুমে আইএসএলের ম্যাচগুলো খেলবে মোহামেডান স্পোর্টিং এবং সেক্ষেত্রে ম্যাচগুলোকে দিন প্রদানের ম্যাচগুলোকে এমনভাবেই ফেলা হবে যাতে মাঠটাও কিছুদিন মাঝে মাঝে রেস্ট পেতে পারে। তো সেইভাবেই সূচিটাও সেই অনুযায়ী প্রকাশ করা হবে যাতে মাঠটাকেও প্রপার রেস্ট দেওয়া যায় এবং প্রপারলি ঠিক রাখা যায় এবং সেক্ষেত্রে আগামী মরশুমের সূচি করাটাও একটা সমস্যার মুখে থাকবে। তবে সেই রকমভাবেই প্রস্তুতি চলছে যাতে মোহামেডানও আগামী মরশুমে যুব ভারতীতেই আইএসএলের ম্যাচগুলো খেলতে পারে। তবে এই ছিল মোহামেডানের কিছু খবর। তবে একটা খবর যেটা হয়তো মোহামেডান সমর্থকরা বুঝতেই পারছেন, আস্তে আস্তে হয়তো ডেভিড চলে যাওয়ার পর লালবিয়াকনিয়া যেটা সেই আই লিগের ওয়ান্ডার বয় যে সুনীল ছেত্রীদের টপকে গিয়ে একটা সর্বোচ্চ গোলদাতার তালিকায় বসেছিলেন, সেই লালবিয়াকনিকে পাওয়ার দিকে হয়তো কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং। জামশেদপুর এফসি এই লড়াইয়ে প্রবলভাবে আছে, কারণ তারা প্রথম থেকে এর আগে উইন্টার সিজনেও এই লালবিয়াকনিয়াকে পেতে আগ্রহী ছিল, তখন হয়তো ডিলটা কমপ্লিট হয়নি, আইজল ছাড়তে চায়নি। তো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংকে এর পিছিয়ে কিছুটা হলেও জামশেদপুর এগিয়ে আছে। তবে এখনও লালবিয়াকনিয়া সবে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেয়েছেন, সম্ভাব্য তালিকায় আছেন তিনি। তো তখন তারপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। তবে এখনও পর্যন্ত কিছুটা হলেও কিন্তু জামশেদপুরের দিকে যে লালবিয়াকনিয়া ঝুঁকে আছে সেটা বলাই যায়। আর অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে বিদেশি ফুটবলারের নাম অনেক জায়গায় শোনা যাচ্ছে, সেই বিদেশি ফুটবলারের নামটা কি। তো সত্যি কথা বলতে কোনো অসুবিধে নেই, আমাদের কাছে সত্যি সেই ফুটবলারের নাম নেই। আমরা শুধু যেটুকুনি জেনেছিলাম মোহামেডান কর্তাদের কাছ থেকে যে কম বয়সী একজন যুব ফুটবলার 25 থেকে 28 বছর বয়সী একজন আর্জেন্টাইন হোক বা উরুগে, যে আবারও বারবার যে ওয়ার্ডটা আমি ইউজ করি, আলেক্সিসের সাথে যে মানিয়ে নিতে পারবে সেই রকম একজন ফুটবলারকে কিন্তু নেবে মোহামেডান স্পোর্টিং। তবে এখনও পর্যন্ত কিন্তু সেই ফুটবলারের নাম আমরা জানতে পারিনি, অন্যরা হয়তো জানে, তারা খবর করেছে, কিন্তু আমাদের কাছে সে বিষয়ে তথ্য নেই, তাই আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না যে সেই ফুটবলারটি কে বা কিছু। শুধু আমরা বয়সটাই জেনেছি, সে কোন লিগে খেলে আমাদের কাছে এখনও সেই তথ্য নেই। তবে লালবিয়াকনিয়াকে পেতে যে কিছুটা হলেও এগিয়ে গেছে জামশেদপুর মোহামেডানের থেকে সেটা বলাই যায়। তবে এখনও কর্মকর্তাদের কাছে অপশান আছে, তারা অবশ্যই একটা যখন
কোন ইনভেস্টার কে আসবে, শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির কাছে মোহামেডান কর্তারা গেছেন এবং সেই বিষয়ে সৌরভ গাঙ্গুলি একটা সহযোগিতা করতে পারেন। তো দেখার বিষয় এখনও যে কর্তারা ইনভেস্টার হিসেবে বা স্পন্সর হিসেবে কাকে আনতে পারেন এবং বাঙ্কার হিল কীভাবে ব্যাপারটা সম্পূর্ণ হ্যান্ডেল করে, সমস্ত কিছুই আরও আস্তে আস্তে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে এবং তখনই দল গোছানোর বিষয়ে কিন্তু এগোতে পারবে। বাঙ্কার হিল বা মোহামেডানকে কিন্তু এই বিষয়টা খুব তাড়াতাড়ি শর্ট আউট করে নিতে হবে, কারণ আগামী মরশুমে দল গঠনে কিন্তু বাকি দলগুলো অনেকটা এগিয়ে যাচ্ছে। এই বিষয়টায় পিছিয়ে পড়লে কিন্তু সারা মরশুমটা কিন্তু একটা ভালো যাবে না। তো এই বিষয়টা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। নতুন ইনভেস্টার বা কো স্পন্সর যেটাই বলুন, নিজেদের শেয়ার ছেড়ে কো স্পন্সর আনার কাজটা কিন্তু তাদের খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে দল গঠনের কাজে কোনো বাধা না আসে। যেটা লাল বিয়াকনিয়ার ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে এখনও তারা লাল বিয়াকনিয়াকে পেতে কিছুটা হলেও পিছিয়ে এসছে। তো দেখার বিষয় কী হয়, সব দিকে আমাদের নজর থাকবে এবং কী হয় আমরা অবশ্যই আপনাদের জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।